নেওয়ার কথা শুনতে পাচ্ছি। হুমকি ধমকি দিয়ে সেন্টার দখল করা, ভোট জালিয়াতি করা, ভোট কেন্দ্র দখল করার চেষ্টা তদবির চলছে। অস্ত্র কেনা হচ্ছে, গোলা বারুদ এবং বোমা কিনে নিয়ে আসা হচ্ছে মাদারীপুর এবং শরীয়তপুরে। আপনাদের সবার জন্য বলছি, যারা যারা এই কাজ করছেন, আপনাদের প্রত্যেকটা গোপন মিটিং এর খবর কিন্তু আমাদের কাছে আছে। আপনারা কারা কারা কোন কেন্দ্র দখল করবার চেষ্টা করছেন, তার পরিকল্পনা করছেন, আপনাদের প্রত্যেকের নাম, ছবি, বাড়ির ঠিকানা, মোবাইল নাম্বার সহ পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীকে ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। মনে করে থাকেন পুরাতন বন্দোবস্তের আলোকে বাংলাদেশে আবার ভোট চুরি, ভোট ডাকাতির সেই কালো রাত ফিরিয়ে নিয়ে আসবে, আপনাদের জন্য অপশন হচ্ছে তিনটা। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে কবরে যাবেন, তারা হলে জেলে যাবেন, অথবা এলাকার বাহিরে যেতে হবে। সফিপুরে মুলাদিতে কোনো গুন্ডামি চলবে না। কত বড় মাস্তান হন, সব মাস্তানের হাত পায়ের লম্বা এবং প্রশস্ততা আমরা মেপে দেখেছি। চলবে না, গণতন্ত্র, ভোট চলবে। আপনার ভোট আপনি দেবেন, নিরাপদে দেবেন, যাকে খুশি তাকে দেবেন। আমাকে ভোট দিতে বাধ্য করা যাবে না, অন্যকে ভোট দিতে বাধ্য করা যাবে না। ইতিমধ্যে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, ভোট কেন্দ্রের আধা কিলোমিটারের ভিতরে যারা গন্ডগোল করার চেষ্টা করবে তাদের কপাল বরাবর গুলি করে মেরে ফেলা হবে। এটা সিদ্ধান্ত। কোন গুন্ডা পান্ডার জায়গা মুলাদি সফিপুরে হবে না। খুব পরিষ্কার, গণতন্ত্র, ভোট চলবে। গুন্ডামি, মাস্তানির কোন জায়গা সফিপুরে এবং মুলাদিতে আগামী দিনে হতে দেওয়া হবে না। তাই আমরা সবাই শান্তিতে, নিরাপদে এলাকার উন্নয়নের জন্য ভোট করব, গণতন্ত্র করব, একসাথে মিলেমিশে কাজ করব। যার যার স্লোগানের, যার যার মার্কার জন্য সবাই শান্তিপূর্ণভাবে কাজ করবে। আমার দলের এবং আমাদের জোটের নেতা কর্মীদেরও কোনো দুঃসাহস হবে না আইনের বাইরে গিয়ে কাজ করার, কারণ এগুলো আমরাই অনুমোদন করি না। এবং অন্য দলগুলোকে বলছি, আপনারা শান্তিতে আইন মেনে ভোট করবেন, প্রচারণা করবেন। আপনাদেরকে যদি আমাদের জোটের কেউ ডিস্টার্ব করে আমাকে জানাবেন, আমি আইনসম্মত ব্যবস্থা নেওয়ার জন্য ওয়াদা করছি। ঠিক একইভাবে ভোটের আগে এবং পরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, হেনস্থা করা, এলাকা ছাড়া করা, গ্রেফতার বাণিজ্য করবার যে কাজ আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে হুঁশিয়ার করছি, থানায় কোন পুলিশ সদস্যকে কত টাকা দিয়ে কোন দলের কোন নেতাটাকে গ্রেফতার করাচ্ছে আমরা কিন্তু সব খবর জানি, সব খবর রাখি। অতএব সাধু সাবধান, যদি ভালো থাকতে চান, এলাকায় থাকতে চান, জেলের ভাত খাইতে না চান এবং কবরে যাইতে না চান, শান্তিতে নিরাপদে আইন মেনে এলাকায় থাকতেন, আমরা আইন মেনে চলবো, অন্যকে আইন ভঙ্গ করতে দেব না। এটাই হচ্ছে আগামী দিনের নতুন রাজনীতির জন্য আমাদের ওয়াদা। তাই সফিপুরবাসীকে, মুলাদিবাসীকে আমরা আহ্বান করছি, 50-100 গুন্ডা পান্ডা মাস্তানের কাছে 40,000 ভোটার জিম্মি হয়ে থাকতে পারবে না। সবাই স্বাধীনভাবে জীবনযাপন করবে, শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে। সবাই যার বিরুদ্ধে কথা বলা দরকার, যার বিরুদ্ধে মিছিল করা দরকার, আইন মেনে ভোট দেবে এবং মিছিল করবে এবং প্রতিবাদ করবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই ভোটের সৌন্দর্য। এবং আমরা চাই সকল রাজনৈতিক দল সেই আইন মেনে বাংলাদেশটা বদলে দেবে। মুলাদি বদলে যাবে, সফিপুর বদলে যাবে, বাবুগঞ্জ মুলাদি মিলে বরিশালের অন্যতম সমৃদ্ধ আসনে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। সবাইকে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সক্রিয়ভাবে ঈগল পাখি মার্কা এবং হ্যাঁ ভোটের পক্ষে জয়যুক্ত করবার জন্য পাড়ায়, মহল্লায়, গ্রামে, গঞ্জে, বাজারে বাজারে ছড়িয়ে পড়বেন। আমরা সবাই মিলে দাঁড়িয়ে গেলে ইনশাআল্লাহ এই সফিপুর থেকে বাংলাদেশ শুধু না, বাবুগঞ্জ, মুলাদি এবং বরিশাল বিভাগের উন্নয়নের রোল মডেল হবে ইনশাআল্লাহ। সেই দিনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। গণভোটকে হ্যাঁ বলুন, গণভোটকে হ্যাঁ বলুন। ঈগল মার্কায় চিল মারুন, ঈগল মার্কায় চিল মারুন। ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের সালাম দিন, ঈগল মার্কায় ভোট দিন, ঈগল মার্কায় ভোট দিন। ব্যারিস্টার ফুয়াদ ভাইয়ের সালাম দিন।